ওর জন্য কি আবদার তো থামছে না। তুমি চলো, ওকে নিয়ে চলো, না হলেও থামবে না। দেখো দেখো, কোনো আওয়াজ বেরোয় না। আয় আয় আয়, বোর হয়ে যাবে। মানে ছাদে নিয়ে চলো আর কি। চলো, এসো এসো, জানে উপরে আসছে। এসো। এখন আর কোনো আওয়াজ নেই। হ্যাঁ, এখন আর কোনো আওয়াজ নেই মামা। আরে বাবা রে, সোফায় বসো, তুমি নিচে নামতে পারবে না। নামবে না। এই দেখো কেমন, নামতে দিয়ে দাও তো একটুখানি। দেখো কেমন দুষ্টু হয়েছে। ওই ঘাসের উপরে আয় আয়, ঘাসের উপরে থাকো, ঘাসের উপরে, ঘাসের বাইরে যেও না মামা। চলো চলো, এজড হয়ে গেছো, কি করবো বলো বাবা। ও এত ছাদে আসতে চায়, দৌড়ে বেড়াতে চায়, অথচ আমরা ছাদে ওকে ছাড়তে পারি না। কারণ ছাদটা না আমাদের ভীষণই রাফ, যেই টাইলসটা লাগানো আছে ওটা পুরো আউটডোর টাইলস আর কি, ভীষণই রাফ। আর আগেও একবার আমরা তখন বুঝিনি, যখন প্রথম প্রথম এসেছিল, ওকে ছাদে ছেড়ে দিয়েছিলাম। এমন একটা সোর হয়ে গেছিলো না, মানে পিছনে একটা ঘা, যেহেতু ওর ঘষে ঘষে চলে, তো সেই ঘা ঠিক করতে এত অ্যান্টিবায়োটিক্স, এত ইঞ্জেকশন, অলমোস্ট 8 months আমরা ওকে ওরকম করে নিয়ে নিজের কাছে শুতাম। অ্যান্ড উইজ টু ক্লিন হার, মানে সুব্রত তো সকাল বিকেল ড্রেসিং করছে, বাইরের থেকে লোক এসে ড্রেসিং করছে, ইঞ্জেকশন দিচ্ছে। শি হ্যাড সাচ এ ব্যাড টাইম। তাই জন্য এখন আমরা ভয় ওকে একদম ওপরে ছাড়িই না। মানে ওর, অথচ ও কী আসতে চায়, ওর সামনে দিয়ে আমরা ওপরে আসতে পারি না। ইট ইজ সো ডিফিকাল্ট। কিন্তু কী করবো, ওর জন্যেই আমাদেরকে এটা করতে হয়। আমি তো মাঝে মাঝে সুব্রতকে বলি, পুরো ছাদটাকেই ঘাস করে দাও, জাস্ট চেঞ্জ করে দাও, কিছু করে দাও, সো দ্যাট শি ক্যান রান অ্যারাউন্ড। দেখা যাক, কিছু একটা করতে হবে। ওর ভীষণ ইচ্ছে করে বাইরে যেতে। কে আমাকে এখানে এনে কেজ করে দিয়েছো আবার। ও আমার সোনা মেয়াও, চলো মা, তোমাকে আমি, তুমি তো কোলেও থাকতে চাইছো না। সে ওয়ান্টস টু রান অ্যারাউন্ড। ওর ওইটা যদি, ওর হুইলটার মতো যদি ওকে ঢুকিয়ে দিতে পারতাম, সেটাকে তো খুব ভয় পায়। মায়ার জন্য আমাদের লাইফে অনেক চেঞ্জেস এসে গেছে, অনেক চেঞ্জেস। আগে তখন হুটহাট করে যেখানে ইচ্ছে বেরিয়ে যেতাম আমি আর সুব্রত। এখন আইদার অফ আস চেষ্টা করি আমার বা সুব্রতর মধ্যে কেউ একজন যায়। when he is going out, আমি বাড়িতে থাকি, আমি চলে গেলে সুব্রত বাড়িতে থাকি। একসঙ্গে আমাদের প্রায় বেরোনো হয়ই না। আর বাইরে গেলেও অনেক ম্যানেজ করে যেতে হয়। বিস্কিট খাবেন, এটা ভালো, এটা খুব ঠিক কোনো সেলোটেপ লাগানো আছে। মিঠু শঙ্খ বাজাচ্ছে। মিঠু প্রথম প্রথম আমাদের এই শঙ্খটা বাজাতেই পারতো না, কিন্তু আমাদের শঙ্খটাই খুব সুন্দর, ভীষণ ভালো, একটা বেশ গম্ভীর গলা আছে, ব্যারিটোন। ভালো মশা আছে, মশা থাকবে না সেটা কখনো হয়? সুব্রত বলল, চলো চাটা খেয়ে একটু টোনা ঘুরে আসি। টোনার অর্গ্যানিক প্রোডাক্টস আমরা আজ থেকে না, অনেক বছর ধরেই নিচ্ছি। তবে এই আউটলেটটা খুলেছে কয়েক মাস হলো, একেবারে আমাদের পাড়ায়, আমাদের মার্কেটটার সঙ্গেই লাগানো এই আউটলেটটা। সুব্রত প্রায় প্রতিদিনই যায়, কিছু না কিছু তুলে নিয়ে আসে। আমি এই প্রথম এলাম। সবই সোনামুখ, এই তো সোনামুখের থেকে আর কি ছোট হবে, একদমই ছোট। হ্যাঁ, মা আমাদের ঘি রেডি। দেখি দেখি দেখি, আমাদের বাড়িতে একটা জিনিস খুব লাগে, আর সেটা হচ্ছে ঘি। ঘি লাস্ট টাইম ছিল না, তাই সুব্রত এখানে এসে অর্ডার প্লেস করে গেছিল। সেটাই ওরা বলল, আপনার ঘি রেডি। একটু ভিডিও করে নিই। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে নিই। মরিঙ্গা
বিটরুট পাউডারটা আপনাদের অর্গানিক আসছে না এখনো? হ্যাঁ হ্যাঁ, চিপস করবো। আচ্ছা আচ্ছা, বিটরুট পাউডারটা খুব ভালো। খুব ভালো। তাহলে আমি জলে গুলে খেতে পারি আর কি, আর আমাকে বানাতে হয় না। এটা হচ্ছে ফ্রেশ গার্লিক অ্যান্ড জিঞ্জার পাউডার। এটা সল্ট না, এটা ড্রাই জিঞ্জার বলে, সেটা না। এটা একটা নিয়ে যাব। সুব্রত একটা গ্রিন চিলি পাউডার, টমেটো পাউডার নিয়ে গেছে। এগুলো ইউজ করতে হবে আমার রান্নাগুলোতে। সব রকম স্পাইসেস। আর ঠিক আছে, তাহলে এইটা একটু নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে নাও, মরিঙ্গা। হ্যাঁ হ্যাঁ। এই গিফট প্যাকে কি কি আছে? গিফট প্যাকে আপনার তিনটে জিনিস আছে আমাদের। এইটা ওয়েলনেস প্যাক যেটা বলছি, হ্যাঁ, ও আচ্ছা, ওয়েলনেস প্যাক। হ্যাঁ, ওয়েলনেস প্যাকের ফর্মুলাটা আমরা এভাবে রেখেছি যে রেগুলার যা কিছু আপনি ফুড আইটেমস খাচ্ছেন, হ্যাঁ। তার পাশাপাশি এই তিনটে প্রোডাক্টের কম্বিনেশন আপনার ওভারঅল বডি হেলথ এবং ইমিউনিটি লেভেলটাকে ভালো রাখার জন্য বেশ। আচ্ছা, সুগার কেন ভিনিগার এটা? সুগার কেন ভিনেগার, লাইক ইউর অ্যাপল সাইডার ভিনেগার। হ্যাঁ, আমরা যেটা করি সেটা হচ্ছে সুগার কেনটাকে আমরা ফার্মেন্টেড করে সুগার কেন ভিনেগারটা করি। এটা সকালে কি খালি পেটে খাওয়ার না, জন্য? একদম খাবেন না। আচ্ছা আচ্ছা। এটাকে উইথ ইউর ফার্স্ট মিল খাবেন, কারণ ও। কখনোই ভিনেগার এমটি স্টমাকে খাওয়া উচিত নয়। ভিনেগারতে অ্যাসিড। খালি পেটে সবাইকে শুনি অ্যাপেল সাইডার ভিনিগার খেতে। উনি বললেন খালি পেটে একেবারে খাবেন না, ব্রেকফাস্টের সময় জলে মিশিয়ে খাবেন। এই ওয়েলনেস প্যাকটার মধ্যে ছিল তিনটে জিনিস: সুগার কেন ভিনিগার, অ্যালোভেরা জুস, আর একটা ছিল প্রোটিন পাউডারের মতন কিছু। এর মধ্যে অ্যালোভেরা জুসটা কিন্তু আমরা রোজ রাতে রেগুলারলি খাচ্ছি, খেতেও ভীষণ ভালো। আর উনি বলেছিলেন ইট ইজ ভেরি গুড ফর দ্য গাট। আর তবে থেকে আমি আর সুব্রত কিন্তু রোজ রাতে খেয়ে যাচ্ছি। গাটটার জানি না, কিন্তু খেতে দারুণ। যেটা আমরা, তুমি বড়টা নিয়ে গেছো যেটা। হ্যাঁ বেড টাইমে আমরা রেকমেন্ড করি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো খেলে- চলছে আমাদের। হ্যাঁ ওটা খেতে হ্যাঁ, কেমন? ওটা তো খুবই ভালো খেতে, ওটা আমাদের রেগুলার। একটা 5 লিটার শেষ হয়ে গেছে। আচ্ছা। আর একটা 5 লিটার নিয়ে গেছি। আচ্ছা। ওনাকে বলে টাইম দেন আপ। এবং আমি আপনাকে খুব একটা সিক্রেট বলছি। হ্যাঁ। অ্যালোভেরা বুঝতেই পারছেন যে প্রাইস রেঞ্জের ব্যাপারটা হ্যাঁ। ভীষণ ইকোনমিক্যালি রেডি। ওটা কিন্তু আমরা কাস্টমারদের জন্য রাখি না। ও। অ্যালোভেরা জুসটা যখন খাওয়া শুরুই করে দিয়েছি, তাই সুগার কেন ভিনেগার আর ফুড সাপ্লিমেন্টটাও নিয়ে গেলাম। ওই ফুড সাপ্লিমেন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ছোলা, ছাতু, বাদাম, ডিফারেন্ট সিডস, যেরকম চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা। দুধে মিশিয়ে, দইয়ে মিশিয়ে সকালে রাতে যে কোনো সময় খাওয়া যেতে পারে। চলো না, একটা দেখি। আমার গার্লিক পাউডারটা নিয়ে নাও। টমেটো আর চিলি তুমি নিয়ে গেছিলে, ওটা আমার ডিপ ফ্রিজে। ইউজ করা হয় না। এটা অর্গানিক্যালি কালটিভেটেড, ভ্যাকুয়াম প্যাকড পুরোপুরি কাতলা মাছ। কাতলা মাছ। কাতলা মাছের টেস্টটা পরে বলে দিচ্ছি দারুণ। তোমাদের। আর এইটা হচ্ছে কর্নফেড Chicken, চিকেন, কারি কাট। কর্নফেড কারি কাট। কারি কাট। এটার কথা অবশ্য বু বলেছে আমাকে। আই হ্যাভ অলরেডি গট দ্য রিভিউ। উনি বলেছেন এটা খান, আর কিন্তু বাইরে খেতে পারবেন না। আমার এখন জিনিস হচ্ছে এত ভয় লাগে খেতে না, নন ভেজিটেরিয়ান সব কিছুই, ভেজ নন ভেজ সব কিছু খেতে ভীষণ ভয় লাগে। কারণ মানে এত ইনজেকশন পুশ করে, এত কিছু করে। কেরালাতে আইএস অফিসার ওখান থেকে রিটায়ার করেছে। তো আই ওয়াজ লুকিং আফটার অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড এগ্রিকালচার। তো এগুলি আমরা করতাম না। এগুলি আমাদের অর্গানিক্যালি ট্রেসেবিলিটি, কী কী খাওয়ানো হচ্ছে ওই ট্রেসেবিলিটিটা করে। আর এগুলিকে আপনার সার্টিফাইড, যেগুলি আপনার গভর্নমেন্ট অথরাইজ, নন গভর্নমেন্ট যেগুলি আছে, ওই সার্টিফাইড জিনিস আমরা করতাম। তো এখন জিনিসটা হচ্ছে কি, এখানে তো করে চলেও না, লোকেরা খুব কম লোক আছে যারা কনসিয়াসনেসটা তো নেই না আসলে। আর আমরা হ্যাঁ। সবকিছুতেই এত খুব সহজেই ওই মানে ঠিক আছে এই তো চলে যাচ্ছে, কি দরকার, এই একটা গাছোয়া ব্যাপারটার মধ্যে এত বেশি কিন্তু আস্তে আস্তে আসলে ননভেজের উপর ইন্টারেস্টটাও চলে যাচ্ছে। আগে একটা কিছু রান্না হলে দূর থেকে পাশের বাড়ি কিছু হলে গন্ধ আসতো। একটা একটা করে আমাদের সবকটা মাছ হ্যাঁ করবেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কাঁকড়া নিয়ে গেলেন, ভেরি গুড। রুই নেবেন, পাবদা হ্যাঁ, নেবেন, হ্যাঁ। পার্শে নেবেন, বাটা নেবেন। এই যে আমি ভালো করে এখানে একটা ভিডিও করে নিচ্ছি। এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তো কেউ যদি এখানে, this is the WhatsApp number and this is the website. This is good information. Chalo, thank you. Bye bye. Thank you. Bye bye. খেলাম ফুচকা খাবো, তারপরে এত হেলথের জিনিস নিয়ে যাচ্ছি, ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তাছাড়া হাতে দুটো বড় বড় প্যাকেট হয়ে গেছে, রাখা যাবে না। আমাদের পাড়াটা কিন্তু যথেষ্ট হ্যাপেনিং হয়ে যাচ্ছে। সস দিয়ে কী বানাচ্ছে গো, ওটা একটু দেখে যাই।
কি হচ্ছে একটু কিছু খাবে এখানে? কি কি হচ্ছে একবার দেখে যাই। মোটামুটি না রোল না, চপ পেঁয়াজি বেগুনি সব রকম। না না ওইসব কিছু খাইনি। বাড়ি ফিরেই টোনা থেকে এই যে ব্ল্যাক রাইসটা নিয়ে এসেছি, এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। উনি বলেছিলেন রাতেই ভিজিয়ে দেবেন, তাই ভালো করে ধুয়ে 1 কাপ জলে 2 থেকে 2.5 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এই জলটা কিন্তু কালকে আর ফেলবো না, এই জলটা দিয়ে প্রেসার কুক করবো। ইট উইল বি লাইক স্টিকি রাইস। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই এন্ড টেক কেয়ার।